আমার 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 বারবার মনে হচ্ছে আপনি নির্দোষ। আমার মন সবসময় তাই বলেছে, বিশ্বাস করো। আমি আপনি আমাকে মিথ্যেবাদী বানানোর চেষ্টা করছেন না গোটা দুনিয়ার সামনে। আসল সত্যিটা হলো আপনি একজন মিথ্যেবাদী। আপনি অভিনয় করে গেছেন, আমাকে ভালোবাসার, আমাকে ভরসা করার অভিনয় করে গেছেন, আমার পরিবারকে নিজের আপন বানানোর অভিনয় করেছেন। কারণ সত্যিটা হলো আপনি এই সোকল্ড বড় লোক বলেন না, বড় লোক কি টার্ম ইউজ করছি, মানে ওয়েলদি রিচ যারা ধনী, তাদের আপনি অপছন্দ করেন। সেইটার জন্য আপনি আমাকে স্কেপগোট করে আমাকে ফাঁসিয়েছেন। You know what I thought we had something. আমি ভেবেছিলাম আমাদের the way we were brought up, আমাদের upbringing, আমাদের social status সবকিছু different, but still there's something we could see through each other. There was something. কিন্তু না, আমি ভুলে গেছিলাম। আপনি নিজেই তো আমাকে বলেছিলেন যে আপনার যেটু কোনো সকল বড় লোক তার গাড়িতে চাপা পড়ে মারা গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি বলেছিলেন, তাই আপনি এই সকল বড় লোকদের হেট করেন। এখন বুঝতে পারছি ব্যাপারটা আপনি অপরাধীকে নয়, আপনি বড় লোক ইন জেনারেল হেট করেন, তাই আমাকে দোষী বানিয়ে আজকে ঢুকিয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই আপনি মিথ্যে। আমি সত্যি সেটা বিশ্বাস করতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাব। আপনি আমাকে এখান থেকে বের করবেন, কিন্তু আমি যে আপনাকে বিশ্বাস করি। আপনি চলে যান এখান থেকে। আপনি ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য অনেক কিছু করেছেন, আর কিছু করতে হবে না। প্লিজ গেট আউট অফ হিয়ার। আর একটা কথা মনে রাখবেন, আপনি আমার দিকে আঙুল তুলেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ আপনি সিংহ রায় পরিবারের দিকে আঙুল তুলেছেন, তাদেরকে পথে নামিয়েছেন। আর এটার জন্য কিন্তু ঋদ্ধিমান সিংহ রায় আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আর এবার যা কিছু করার আমি নিজে করব, আর আসল অপরাধীকেও আমি নিজে খুঁজে বের করব। আপনার কোনো হেল্পের আমার প্রয়োজন নেই। আমাদের লড়াইটা একই ঋদ্ধিমান, আমাদের উদ্দেশ্যটা এক। আপনি আজ সেটা বুঝতে পারছেন না, কিন্তু একদিন সেটা ঠিক বুঝতে পারবেন। আর যেদিন বুঝতে পারবেন, আমার বিশ্বাস আপনাকে সেদিন আমি আমার পাশে পাব। আমি সেটা বিশ্বাস করি। আপনাকে কয়েকটা কথা বলে আমি এখান থেকে চলে যাব। কেউ একজন আছে ঋদ্ধিমান, যে দূর থেকেই সবটা দেখছে, আমাদের দুটো পরিবারকে খুঁটি বানিয়ে যে একটা নোংরা খেলা খেলছে, একটা চক্রান্ত করছে, যে চায় না আমরা ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, যে চায় না সিংহরায় পরিবার ভালো থাকুক। সেটা আপনি আজ হয়তো বুঝতে পারছেন না, কিন্তু একদিন বুঝবেন। আর যেদিন বুঝবেন, আমি জানি আপনি আমার পাশে এসেই দাঁড়াবেন।
আগুন তো শুধু সিংহরায় পরিবারই নয়, ভট্টাচার্যি পরিবারেও লাগবে করি। এইবার তো জমবে আসল মজা। হ্যাঁ গো খুড়ির বাবা, কি করবো বলো দেখিনি। খুড়ি কেন এভাবে নিজের জীবনে সর্বনাশ ডেকে আনলে বলো তো? হ্যাঁ, সব কটা মেয়ের সংসার তো আবার ভেসে যাবে। কি করে বাঁচাই বলো তো সবাইকে? জানি না, আমার মাথায় কিছু ঢুকছে না চন্দনা, কিচ্ছু না। ওমা, এইভাবে কে ধরতে ধাক্কাচ্ছে গো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি দাঁড়া, আমি দেখছি। কি ব্যাপার? কি ব্যাপার? তুই এদিকে যা। কেন ঢুকেছে? আরে ভাই, কি হচ্ছে কি? আরে দাদা, কি হচ্ছে এগুলো? কেন ছুটছে? আরে ভাই, কেন ছুটছে এগুলো? কেন? না না, ফেলবেন না এগুলো। কেন ফেলছেন? আমি কেন 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 আমি সরে যাবো? আমি সরে যাবো আমার বাড়ি। চন্দ্র চন্দ্র চন্দ্র, তুমি পুলিশকে ফোন করো। চন্দ্র বাইরে বাকো। সিংহরাজের সঙ্গে পাঙ্গা নিয়েছিলি না, এর ফল ভোগ করবে এবার তোরা। বাবা বাবা, এই দেখ, এই সব লোক গুন্ডা। করে ধর আস্তে। এরা কারা? মায়েরা, কি হচ্ছে আমাদের বাড়িতে? কি করছে দেখ। বনি বনি, 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 বনি তুই ঠিক আছিস? ওঠ, ঠিক আছিস বনি? কার আপনারা? কেন এসেছেন আমাদের বাড়ি? কি চান? এটা হলো ট্রেলার। এরপরেও সিংহরাজের দিকে আঙুল তুললে না, পুরো হিন্দি ফিল্ম হবে, হিন্দি ফিল্ম। তাই বলছি, এখনো সময় আছে, চুপচাপ কেসটা তুলে নাও। এখন তো শুধু বাড়ির উপর হামলা হয়েছে, এরপর কিন্তু সবার জান যাবে, জান সব শেষ হয়ে যাবে। সব এই চল 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 এই চল চল চল। ও চন্দা, এত আওয়াজ কেন গো? আরে কি সর্বনাশ করে দিল গুন্ডাগুলো! চন্দ্রাদি, তোমাদের বাড়ি তো পুরো লন্ডভন্ড করে দিয়েছে গো। এই দেখি দেখি দেখি, হ্যাঁ বসো, বসবো নি। কি হলো বল দেখিনি। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে আমরা চলে এসেছি ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী খড়ি ভট্টাচার্যের বাড়িতে। কিছুক্ষণ আগেই দুষ্কৃতীরা এখানে হামলা করেছে, পুরো বাড়ি লন্ডভন্ড করে দিয়েছে, তছনছ করে দিয়েছে পুরো বাড়িটা। আহত হয়েছে খড়ি ভট্টাচার্যের বাবা অহিন্দ্র ভট্টাচার্য। দেখে নিন আপনারা সেই বাড়ির অবস্থা, আমরা দেখাচ্ছি। আচমকা আপনাদের উপর এরকম একটা হামলা কে করালো? গুন্ডাদের কি দাবি? কিছু কি জানতে পেরেছেন আপনারা? কে করালো মানে? কারা আবার করাবে? এই মুহূর্তে আমাদের সব থেকে বড় শত্রু যারা, তারা করিয়েছে, তারাই এর জন্য দায়ী। সিংহরায় পরিবার আমাদের উপর এই হামলা করিয়েছে। ওরা ওরা যাওয়ার সময় বলে গেছে ঋদ্ধিমান সিংহরায় ভট্টাচ বাড়ির উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করিয়েছে। আমরা গরিব, আমরা অসহায়, আমাদের অসহায়তার সুযোগ নিয়ে ওই কেস ওদের উপর থেকে তুলে নেওয়ার জন্য আমাদের থ্রেট পর্যন্ত করেছে ওরা। কিরে, তুই এখনো কেসটা তুলে নিতে বলবি? যে ঋদ্ধিমান সিংহরায়কে তুই বাঁচানোর জন্য এত চেষ্টা করছিস, সে আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে মারধর করার জন্য দুবার ভাবে না। তোকে জেঠুর কথা ভাবতে হবে না, তুই তো একবার অন্তত নিজের বাবা মার কথাটা ভাবতে পারতিস। তাদের যারা এইভাবে হেনস্থা করলো,
এইভাবে ছেড়ে দিবি তুই তাদের? সিংহরায়রা এতটা নিচে নেমে গেল যে বাড়িতে গুন্ডা পাঠিয়ে বাবার ওপর হামলা করালো। ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না, সব শেষ করে দেবো আমি। বনি বনি দাঁড়া, কোথাও যাবি না তুই, ব্যাস। মিস্তি ওরা আমাদের বাড়িতে ভাঙচুর করিয়েছে, বাবাকে হাত তুলেছে, তারপরেও তুই আমাকে আটকাচ্ছিস। আর আমি যদি বলি ঋদ্ধিমান বাবুর এটা করাননি, তাহলে আমার অ্যান্টিক্সের ব্যবসার তুরুপের দাস হলো খড়ির জেঠু। যদি কোনো প্রাণঘাতী হামলা হয়ে থাকে তোমার জেঠুর উপর, তাহলে সেটা ওনার একটাই কাজের জন্য হতে পারে, অ্যান্টিক স্কাল্পচার রেস্টোরেশন। ওনার এই ট্যালেন্টটার জন্য করাপ্ট বিজনেসম্যান তাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে। ওই বাড়ির কেউ কেন আমার জেঠুকে মারতে চাইবে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।